2025-এর লাস্ট 3 মাস অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ধনু, মকর, কুম্ভ, মীন কীরকম যাবে, আপনাদের প্রবলেম কিভাবে সলভ করবেন, ভালো খারাপ সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। এই 3টে মাসের মধ্যে অনেক প্ল্যানেট ট্রানজিট করবে, তার পজিশন চেঞ্জ করছে, সেক্ষেত্রে ট্রানজিটের জন্য আপনাদের উপর কি কি প্রভাব পড়তে পারে। শেষ বলে না ওস্তাদের মাস, শেষ রাতে 2025-এ দেখা যাক শেষটা যেন ভালো যায় আপনাদের, তার জন্যই আমার প্রবল প্রচেষ্টা। প্রথমে বলবো প্ল্যানেটারি পজিশন, গ্রহস্থিতি, মানে গ্রহের স্বামী বৃহস্পতি আপনার 7th হাউসে বিরাজ করছে, 3rd হাউসে রাহু, 4th হাউসে শনি, 9th হাউসে শুক্র, কেতু, 10th হাউসে রবি, 11th হাউসে কিছুদিনের জন্য রবি এবং বুধ ও মঙ্গল বিরাজ করছে। আপনার রাশির স্বামী বৃহস্পতি এখন 7th হাউস বিরাজ করছে, 8th হাউসে ট্রানজিট করে গেছে 19শে অক্টোবর থেকে 3রা ডিসেম্বর। গুরু 7th হাউসে কেন্দ্রে বসে আছে, সেক্ষেত্রে গুরু বৃহস্পতি 19শে অক্টোবরের আগে আপনাদের মধ্যে জ্ঞান বাড়াবে, ম্যাচুরিটি বাড়াবে, আপনার স্পিরিচুয়াল লেভেল বাড়াবে। আপনার 3rd হাউসেও গুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, সেক্ষেত্রে আপনাকে সোশ্যাল ওয়ার্ক করাবে। যদি আপনার কোনো রকম অনলাইন জিনিসের ওপর কাজ করে থাকেন তাহলে সেটির গ্রোথ বাড়াবে। এর সাথে আপনি পার্টনারশিপ শুরু করতে পারেন 19শে অক্টোবরের আগে। আপনার ডেইলি ইনকামে কিছু নতুন রাস্তা বার হতে পারে। গুরু বৃহস্পতি যখন 8th হাউসে উচ্চ স্থানে অলরেডি 19শে অক্টোবর ট্রানজিট করে গেছে, তখন একটু বেশি বেটার ফল আপনি পাবেন আপনার লাইফে। তখন আপনার 12th হাউসে দৃষ্টি দেবে, এর সাথে 4th হাউসেও দৃষ্টি দেবে। সেক্ষেত্রে সবার প্রথমে গুরু আপনার 8th হাউসে যখন এসে গেছে, আপনার ফিনান্সের ওপর ভালো প্রভাব পড়বে, আপনার প্রপার্টির ক্ষেত্রে ভালো হবে, আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে, আপনার মধ্যে নলেজ বাড়বে। আপনি যেন কোনো এডুকেশন রিলেটেড কাজের মধ্যে থাকেন বা কাউন্সেলিং কাজের মধ্যে থাকেন, টিচিং প্রফেশনে থাকেন, তাহলে আপনার জন্য খুব ভালো সময় থাকবে। কিন্তু এর সাথে সাথে আপনার একটু খরচাও বাড়তে পারে, ট্রাভেলিং হতে পারে, আপনার ব্যাংক ব্যালেন্স বাড়তে পারে, আপনার সম্পত্তি বাড়বে। যদি বাবা মায়ের মধ্যে কারুর হেলথ কোনো সমস্যা সৃষ্টি করে থাকে তাহলে সেই সমস্যা এবার রিকভারি করতে পারবেন। আপনার মা বাবার সাথে বন্ডিং ভালো হবে, আপনার মেইনলি আপনি আরও নিজেকে স্ট্রং মনে করবেন, বাবা মাকে কেয়ার করবেন। গুরু বৃহস্পতি ডিসেম্বরে আবার 7th হাউসে ট্রানজিট করবে, বক্রি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি কোনো নতুন কাজ শুরু করতে পারেন, কোনো ছোটোখাটো ট্রাভেল করতে পারেন, আপনি পার্টনারশিপের জন্য কোনো ভাবনা চিন্তা করতে পারেন, বা পার্সোনাল প্রফেশনাল জায়গার যে কোনো পরিবর্তনের চিন্তা ভাবনাও করতে পারেন। শনিদেব বক্রি রয়েছেন, শনিদেবের ঢাইয়াও চলছে, শনিদেব আপনার 4th হাউসে বিরাজ করছে। যখন শনি রাশি থেকে 4th হাউস এবং 8th হাউসে ট্রানজিট করবে তখন শনি ঢাইয়া শুরু হয়ে যায়, ন্যাচারালি আপনারা জানেন। সেক্ষেত্রে এর পেছনে দুটো কারণ রয়েছে যেগুলো ঘটার সম্ভাবনা থাকে। যেমন ধরুন আপনার কোনো প্ল্যানিং বারবার ফেল হয়ে যাচ্ছে, তাহলে সবার প্রথমে আপনাকে দেখতে হবে আপনার জন্মকুষ্ঠিতে শনিদেবের পজিশন কেমন রয়েছে। শনিদেব কি নিজস্ব ভালোভাবে রয়েছেন, উচ্চ রয়েছেন, নাকি কোনো খারাপ গ্রহের সাথে মিলে বসে আছেন। তাহলে আপনাকে এই টাইমে শনিদেব প্রপার্টির সাথে রিলেটেড, আপনার হ্যাপিনেস প্রবলেম, মানে এই রকম ধরনের কোনো বড় কাজে প্রবলেম ক্রিয়েট করবে। আপনার কেরিয়ারে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। আপনি হয়তো আপনার কেরিয়ারে খুব ভালোভাবে মন লাগিয়ে কাজ করছেন, কিন্তু সেই কাজের রেজাল্ট আপনি ভালোভাবে পাচ্ছেন না। আপনার সামনে অন্যদের ভালো রেজাল্ট দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি নিজের বেলায় কোনো ভালো রেজাল্ট পাচ্ছেন না, বা এক্সপেক্ট করে থাকলেও সেটা হয়ে যাচ্ছে, আপনি ডাউন হয়ে পড়ছেন। তাহলে বুঝবেন আপনার শনি চার্টে খারাপ হয়ে রয়েছে এবং আপনার পাস্ট কর্ম সেরকম ভালো নয়।
দু নম্বর ব্যাপার হচ্ছে, ধরুন আপনার জন্মকুষ্ঠির শনির পজিশন ভালো রয়েছে, শনি কোনো ভালো গ্রহের সাথে মিলে বসে রয়েছে, শনি উচ্চ স্থানে রয়েছে, নিজের ঘরে বসে আছে, এবং এর সাথে সাথে ধরুন আপনার পাস্ট কর্ম ভালো রয়েছে, সেক্ষেত্রে শনিদেব আপনাকে কোনো লোহার সাথে রিলেটেড কাজে বেশ লাভবান করাবে, কোনো মাটির তলার যে কোনো জিনিসের কাজে বেশ লাভবান করাবে, কোনো গুড নিউজ পেতে পারেন, আপনার প্রপার্টিতে আপনি লাভ করতে পারেন, আপনার কেরিয়ার জীবন খুব ভালো হতে পারে, আপনি কেরিয়ারে অনেক উন্নতি করতে পারেন, আপনার কেরিয়ারে কোনো বড় পরিবর্তন আসতে পারে। শনি 4th হাউসে বিরাজ করছে, সেক্ষেত্রে আপনি কোনো বড় প্রপার্টির ক্ষেত্রে ডিল করতে পারেন, বড় গাড়ি পারচেস করতে পারেন, কোনো বড় বড় জিনিসের ক্ষেত্রে আপনার ভালো ডিলিংস হতে পারে। এবং এর সাথে আরও একটা বিষয় হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন ধরুন আপনার মায়ের হেলথে কিছু প্রবলেম দেখা যেতে পারে, ব্যাক পেইন হতে পারে, জয়েন্ট পেইন হতে পারে, কিন্তু যখন গুরু বৃহস্পতি 4th হাউসে দৃষ্টি দেবে তখন আস্তে আস্তে এই ধরনের সমস্যা রিকভার হবে। এবং 28শে নভেম্বরের পর শনি মার্গী হয়ে যাবে, সেক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিদের তাদের ধরুন জায়গা পজিশন কবে চেঞ্জ হবে, তাহলে বলবো 28শে নভেম্বরের পর আপনাদের পজিশন চেঞ্জ হতে পারে, প্রমোশন হতে পারে, তাদের কাছে কোনো রকম, যাদের কাছে কোনো রকম চাকরি নেই তারা নতুন চাকরি পেতে পারেন, হাই পোস্ট হতে পারে, কেরিয়ারে নতুন পরিবর্তন আসতে পারে, নতুন কোনো কাজ শুরু হতে পারে, এবং ট্রাভেলিং হতে পারে। 28শে নভেম্বরের আগে দুটো জিনিসের ওপর আপনাকে একটু বিশেষ নজর দিতে হবে, সেটা হলো ঋণ, রোগ, শত্রু। রাহু আপনার 3rd হাউসে বসে আছে এবং কেতু 9th হাউসে ট্রানজিট করবে। এই ট্রানজিট খুব ভালো হবে, রাহু 3rd হাউসে ভালো ফল দেয়, আপনাকে প্রচণ্ড চালাক চতুর বানাবে, আপনার চালাকি দিয়ে আপনি নতুন রাস্তা দেখাবে আপনাকে, আপনার ট্রাভেলিং রিলেটেড কোনো কাজ থাকলে সেটাতে ভীষণ ভালো গ্রোথ করবে, আপনার সোশ্যাল এনভায়রনমেন্ট বেড়ে যাবে, আপনি কোনো এজেন্সি লাইনে কাজ করেন বা যদি কোনো ধরুন কন্ট্রাকচুয়াল কোনো কাজ করেন সেটিতেও ভালো গ্রোথ দেখাচ্ছে। কেতু আপনার 9th হাউসে বিরাজ করছে, কেতু স্পিরিচুয়াল প্ল্যানেট মানা হয়, কেতু স্পিরিচুয়াল ঘরেই বিরাজ করছে, সেক্ষেত্রে যতদিন কেতু এই ঘরে বসে থাকবে ততদিন আপনাকে একটা স্পেশাল ট্রাভেলিং দেবে, কোনো ধার্মিক জায়গায় আপনি যাত্রা করতে পারেন, কিন্তু আপনাকে ভেতর থেকে স্পিরিচুয়াল তৈরি করাবে এই কেতু। 17ই অক্টোবর থেকে 16ই নভেম্বর অবধি রবি নিচস্থ থাকবে, সেক্ষেত্রে আপনি যদি গভর্নমেন্টের কোনো কাজে থাকেন, রাজনীতিতে থাকেন বা কোনো বড় সেলিব্রিটি হয়ে থাকেন, সেক্ষেত্রে এই টাইমটার মধ্যে আপনার নেম ফেম একটু বিশেষ নজর রাখতে হবে, আপনাকে যাতে কেউ অবহেলা করতে না পারে সে বিষয়ে আপনাকে নজরদারি রাখতে হবে, এবং কোনো জোর ঝামেলা যাতে ক্রিয়েট না হয় সে ব্যবস্থা করতে হবে। উপায় হিসাবে বলবো, সবার প্রথমে শনিদেবের বীজ মন্ত্র পাঠ করুন। যদি আপনার জন্মকুষ্ঠিতে শনির পজিশন খারাপ থাকে, শনিবার দিন কালো জিনিস কোনো গরিব মানুষকে দান করুন, এর সাথে হনুমান চালিসার পাঠ করুন। গুরু বৃহস্পতির বীজ মন্ত্র ওং ব্রিং বৃহস্পতায় নমঃ অবশ্যই পাঠ করুন রোজ 108 বার করে। যদি আমার প্রোগ্রাম ভালো থেকে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তার সাথে সাথে যাদের ধনু, মকর, কুম্ভ, মীন রাশি তাদের প্রত্যেককে ভিডিওটা শেয়ার করে দিন, অন্তত বছরের শেষ ভাগটা যেন সবার ভালো যায়। যেতে যেতে সবাই কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী। দেখুন, যত লক্ষ্মীকে স্মরণ করা যাবে ততই কিন্তু আমাদের লক্ষ্মী লাভটা খুব সুন্দরভাবে হবে। এবার আসবো 2025-এর মকর রাশির জাতক জাতিকাদের কিরকম কাটবে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাস। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে এই 3 মাসের গ্রহের ট্রানজিটের কারণে আপনার উপর কি কি প্রভাব পড়বে, কি কি ভালো হতে পারে বা আপনার সাথে সেটাই আলোচনা করব। শনি বকরি থেকে মার্গী হবে, দেবগুরু বৃহস্পতি মার্গী থেকে আবার বকরি হয়ে যাবে, এর সাথে সাথে শুক্র, বুধ, মঙ্গল সবাই ট্রানজিট করবে। সেক্ষেত্রে এই কারণে আপনাদের জীবনে কীরকম প্রভাব পড়তে পারে
সবার প্রথমে আমি শনিদেবকে নিয়ে আলোচনা করব। শনিদেব আপনার 3rd হাউসে বিরাজ করছে। 28শে নভেম্বর এরপর মার্গী হয়ে যাবে। সেক্ষেত্রে যতদিন শনি বক্রী থাকবে ততদিন আপনাকে 2nd হাউসেরও রেজাল্ট দেবে। সেক্ষেত্রে আপনার জন্য খুব একটা ভালো টাইম ফ্রেমে আপনি নেই, কিন্তু আপনি আপনার ফ্যামিলির সাথে রিলেটেড, ধরুন আপনার ফ্যামিলির কোনো আশা ছিল আপনার ওপর, ধরুন আপনার ফ্যামিলি অনেকদিন ধরেই কিছু চাইছিল, সেক্ষেত্রে আপনি অবশ্যই এই চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন এবং আপনি আপনার পরিবারের জন্য নতুন কোনো জিনিস পারচেস করতে পারেন বা আপনি আপনার ফ্যামিলির সাথে কোনো নতুন জায়গায় ঘুরতে যেতেও পারেন। এই সমস্ত জিনিস কিছুটা হওয়ার সম্ভাবনা রয়েছে যতদিন শনি বক্রী হয়ে রয়েছে। কিন্তু যদি আপনি কোনো অনলাইন জিনিসের সাথে যুক্ত রয়েছেন বা আপনি কাউকে অনলাইনে কোনো পেমেন্ট পাঠাচ্ছেন বা কোনো অনলাইন জিনিস পারচেস করছেন, তাহলে অবশ্যই সেদিকে আপনাকে বিশেষ নজর রাখতে হবে 28শে নভেম্বর অবধি। কিন্তু যদি শনি মার্গী হয়ে যাবে 28শে নভেম্বরের পর থেকে 3rd হাউসে, তাহলে বলবো আপনার ট্রাভেলিং এর সাথে রিলেটেড কোনো ওয়ার্ক যদি থেকে থাকে, যদি আপনি ইম্পোর্ট এক্সপোর্টের কোনো বিজনেস করেন, মকর রাশির জাতক জাতিকাদের জন্য শনির এই মার্গী হওয়া 3rd হাউসে খুব ভালো সময় আসছে। এবং যদি কেউ বিদেশে থাকেন, কেউ কিন্তু কোনো রকম জব পাচ্ছে না, তাহলে তাদের জন্য জব পাওয়ার পসিবিলিটিস খুব ভালো রয়েছে। আপনার অনলাইন বিজনেস খুব ভালো কাটবে, ভালো যাবে। আপনি কোনো রকম পার্টনারশিপের কাজ করেন তাহলে ভালো ফল পাবেন। 28শে নভেম্বরের পরেই অবশ্যই আপনাকে কাজ বাজের ক্ষেত্রে অনলাইন জিনিসের ওপর একটু বিশেষ নজর রাখতে হবে। গুরু বৃহস্পতি আপনার 6th হাউসে বসে আছে, আপনার 3rd হাউস এবং 12th হাউসে বৃহস্পতির দৃষ্টি দেবে। এই টাইম ফ্রেমে আপনি 19শে অক্টোবরের আগে আপনার ডাইজেশন সিস্টেম, গ্যাস্ট্রিক, লিভার, খাওয়া দাওয়া একটি বিশেষ নজর রাখতে হবে। আরও একটা জিনিস, আপনাকে সুগার অ্যাভয়েড করে চলতে হবে। মিষ্টি জিনিস খাওয়া থেকে আপনি কি নিজেকে কন্ট্রোল করতে হবে। 19শে অক্টোবরে গুরু বৃহস্পতি 7th হাউসে ট্রানজিট করবে। কিছু টাইমের জন্য 19শে অক্টোবর থেকে 23রা ডিসেম্বর অবধি গুরু বৃহস্পতি এখানেই বিরাজ করবে। এই টাইমে প্রেম আপনার বিবাহ ক্ষেত্রে খুব ভালো থাকবে। আনম্যারিড যারা আছেন তাদের ম্যারিড হওয়ার পসিবিলিটিস প্রচুর পরিমাণে রয়েছে, কথাবার্তা চালু হওয়ার পসিবিলিটিস রয়েছে। যারা সম্পর্কে জড়ানোর কথা ভাবছেন তারাও ভালো সম্পর্কে জড়াতে পারেন। আপনার বিবাহের ডেট ফাইনাল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। গুরু বৃহস্পতি 7th হাউসে উচ্চস্থানে বিরাজ করবে। সেক্ষেত্রে আপনার ডেইলি ইনকামে অনেক লাভবান হবেন, আপনার ম্যাচুরিটি লেভেল বাড়বে, আপনার এই টাইমের মধ্যে আপনি কিছু অ্যাচিভ করতে পারবেন, ম্যানেজমেন্ট লেভেল আপনার বেড়ে যাবে, আপনার কেরিয়ারে গ্রোথ আসবে। আপনি কোনো গ্রুপ 11th হাউসে যেহেতু দৃষ্টিটা পড়ছে, সেহেতু আপনি মনে কোনো প্রশ্ন যদি থেকে থাকে কেরিয়ারে গ্রোথ নিয়ে, আপনার এডুকেশন লাইফ নিয়ে, আমি বলবো এই টাইমটা আপনার প্রমোশনের যোগ আছে, আপনার কেরিয়ারে গ্রোথ দেখা দেবে, আপনার বসের সাথে আপনার বন্ডিং ভালো হবে, ভীষণ স্ট্রং একটা রিলেশনশিপ তৈরি হবে। যদি এই 3টে মাসের মধ্যে রাহুর প্লেসমেন্টটা যদি দেখা হয়, তাহলে রাহু আপনার 2nd হাউসে বিরাজ করছে, কেতু 8th হাউসে। রাহু আপনাকে সবার প্রথমে আপনার কথাবার্তার উপর কিন্তু কন্ট্রোল রাখতে হবে, আপনার বাণীর উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। আপনি স্মার্ট হবেন, কিন্তু আপনি কিভাবে কথা বলবেন, কি বলবেন, আপনি সেটা মাঝে মাঝে ভুলে যান। সেক্ষেত্রে আপনাকে আপনার কথাবার্তার ওপর একটু বিশেষ নজর রাখতে হবে। রাহু 2nd হাউসে বিরাজ করা মানে কখনো কখনো মিথ্যে কথা বলায়, কখনো কখনো ভাবনা চিন্তা না করেই যা হোক একটা কথা বলিয়ে দেয়, দিয়ে একটা অঘটন ঘটায়। কিছুক্ষণ পর আপনার দোষটা নিজে রিয়েলাইজ করতে পারবেন আপনি ভুল করেছেন, এবং সেক্ষেত্রে আপনাকে একটু বেশি কিছুর ওপর, বিশেষ করে কথাবার্তার ওপর, ফ্যামিলির সাথে, লাভ রিলেশনে, আপনার বন্ধু বান্ধবের সাথে, কাজের জায়গায় কথাবার্তার ওপর বিশেষ নজর রাখতে হবে। এর সাথে সাথে রাহু 2nd হাউসে থাকা মানে আপনাকে একটু ডেন্টাল প্রবলেম দিতে পারে, অ্যালার্জি, ইনফেকশন, ব্যথা, এই ধরনের প্রবলেম আসতে পারে, চোখে ইরিটেশন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং কেতু 8th হাউসে থাকা মানে আপনার নলেজ বাড়বে, আপনার রিসার্চ বাড়বে। আর শুক্র আপনার 10th হাউসে তুলা রাশিতে প্রবেশ করবে 2nd নভেম্বর থেকে 26শে নভেম্বরের মধ্যে। সেক্ষেত্রে এই টাইম আপনার প্রশংসা বাড়বে, আপনি বড় কিছু অ্যাচিভ করতে পারবেন, আপনার টার্গেট ফুলফিল হবে, আপনার কেরিয়ারে বেটারমেন্ট আসবে। টিপস এবং উপায়: শনি দেবের বীজ মন্ত্র পাঠ করুন 108 বার, হনুমান চল্লিশা পাঠ করুন, সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করুন, সূর্যকে জল দিন। যাদের মকর রাশি
তারা অবশ্যই যাওয়ার আগে শনিদেবের নামটা একবার করে লিখে যাবেন, নিশ্চয়ই কিছু ভালো ফল পাবেন। 2025 কুম্ভ রাশির জাতক জাতিকাদের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3টে মাস কেমন কাটবে, কি কি প্রভাব পড়বে, কি করলে আপনাদের সময় ভালো আসতে পারে এবং শেষ 2025-এর শেষ সময়টা কাজে লাগিয়ে কিছু বেশি বেটারমেন্ট, অ্যাচিভমেন্ট আপনাকে করতেই হবে। আপনার রাশির স্বামী হচ্ছে শনি। শনি এখন সেকেন্ড হাউসে বিরাজ করছে বকরি হয়ে। 28শে নভেম্বর শনি মার্গী হয়ে যাবে। 28শে নভেম্বরের আগে আপনি যদি কোনো ডিসিশন নেন, আপনার রিলেশনের ক্ষেত্রে কোনো বড় জিনিসের উপর যদি ডিসিশন নেন, সেখানে আপনার অনেক বড় আশা রয়েছে, তাহলে বলবো আপনি একটু কন্ট্রোল করুন। অথবা আপনি যদি কোনো মিটিং অ্যাটেন্ড করেন, কোনো বড় ডিল করার কথা ভাবেন, তাহলে বলবো আপনার বাণীর ওপর, কথাবার্তার ওপর নিয়ন্ত্রণ রাখুন। আপনার কথাবার্তার উপর একটু সাবধানতা বজায় রাখতে হবে, কারণ শনি আপনার সেকেন্ড হাউসে বকরি রয়েছে। সেক্ষেত্রে আপনি তাড়াহুড়োর মধ্যে এমন কিছু বলে দেবেন যেটা আপনার জন্য প্রবলেমেটিক হয়ে যাবে, কিন্তু আপনি পরে গিয়ে রিয়েলাইজ করবেন আপনার কথার কারণে কোনো বড় ডিল, বড় কাজ আপনি নিজেই নষ্ট করে ফেলেছেন। সেকেন্ড হাউস হচ্ছে কমিউনিকেশনের হাউস, আপনার কথাবার্তার হাউস, আপনার বাণীর হাউস। আপনার বাড়ির ওপর একটু বেশি মানে কথাবার্তার উপর কন্ট্রোল মাস্ট রাখতে হবে, বিশেষ করে যেখানে আপনাকে সাবধানতা বজায় রাখার কথা বলা হচ্ছে। আপনার অনেক বড় চাওয়া পাওয়া আশা সব রয়েছে। যতদিন শনি বকরি থাকবে ততদিন আপনি নিজের জন্য এমন একটা জিনিস কিনবেন যেটা আপনার অনেক দিন ধরে আশা ছিল। সেই জিনিসটার মধ্যে লোহার কোনো জিনিসের অ্যাটাচ থাকবে। এটা বাইক হতে পারে, স্কুটি হতে পারে, বড় গাড়ি হতে পারে, কোনো মেশিন হতে পারে, ঘরে কোনো ইলেকট্রনিক্স জিনিসপত্র হতে পারে, যেটা আপনি 28শে নভেম্বরের আগে পারচেস করবেন। শনিদেব বকরির সাথে সাথে আপনার 8th হাউসে দৃষ্টি দিচ্ছে এবং 11th হাউসেও দৃষ্টি দিচ্ছে। 4th হাউসে 28শে নভেম্বরের আগে অবধি দৃষ্টি দিচ্ছে। সেক্ষেত্রে আপনার মায়ের ব্যাক পেন, শোল্ডার পেন, জয়েন্ট পেন, পায়ের সাথে রিলেটেড কোনো সমস্যা, অ্যাঙ্কেল পেন, এই ধরনের সমস্যা হতে পারে। আপনার মা বাড়ির কোনো কাজ অনেকক্ষণ ধরে করছে বা বাড়ির অনেক ধরনের কাজ করছে, তার জন্য তার কিছু হেলথ ইস্যুস দেখা দিতে পারে। সেক্ষেত্রে সব থেকে ভালো হবে আপনি আপনার মায়ের রেস্টের ব্যবস্থা করুন, তাকে রেস্ট দিন, রেস্ট নিতে বলুন। আপনি আপনার মায়ের একটু সেবা যত্ন করুন, মায়ের শরীরের দিকে নজর রাখুন। মায়ের সেবা অবশ্যই 28শে নভেম্বরের পর শনি মার্গী হয়ে যাচ্ছে, তখন আপনাকে সোজা রাস্তায় সোজা কাজ করতে শেখাবে। সেকেন্ড হাউসে শনি মার্গী হবে, সেক্ষেত্রে সবার প্রথমে আপনার ফিনান্সিয়াল গ্রোথ, ব্যাংক ব্যালেন্স গ্রোথ এসব বাড়বে। সাথে সাথে আপনার মায়ের যদি আগের থেকে হেলথ ইস্যুস থাকে বা ফ্যামিলির সাথে, আপনার মা বাবার সাথে আপনার কোনো রকম আর্গুমেন্ট থাকে, তাহলে সেসব সমস্যার সমাধান হবে। আপনার মা আস্তে আস্তে তার হেলথ সমস্যা থেকে রিকভার করতে পারবেন। শনিদেব মার্গী হওয়া 3rd হাউসে একটু বেশি প্রভাব পড়বে, যেমন আপনার ট্রাভেলিং ওয়ার্ক ভালো চলবে, অনলাইন ওয়ার্ক ভালো চলবে, আপনার যে কোনো এনভায়রনমেন্টটা অনেক ভালো হয়ে যাবে, আপনার কথাবার্তা খুব ভালো কন্ট্রোল করতে পারবেন। কিন্তু আরও একটা বিষয়, সেটা হলো আপনি পলিটিক্স থেকে বাঁচতে হবে, পলিটিক্স থেকে দূরে থাকতে হবে। গুরু বৃহস্পতি আপনার 5th হাউসে বিরাজ করছে। 19th অক্টোবর অলরেডি গুরু বৃহস্পতি 6th হাউসে চলে গেছে, 3rd ডিসেম্বর অবধি থাকবে কিছু সময়ের জন্য, আবার বকরি হয়ে পঞ্চমে ফিরে যাবে। তাহলে এই 3rd ডিসেম্বর অবধি যখন 6th হাউসে থাকবে গুরু বৃহস্পতি, তখন আপনার ঋণ শত্রুর ঘর, এবং গুরু বৃহস্পতি হচ্ছে আপনার অর্থ লাভের স্থান, আপনার ভাগ্য লাভের স্থান। কোনো ব্যক্তি এমন কোনো বড় জায়গায় কাজ করেন বা কোনো বড় কম্পিটিশনে পার্টিসিপেট করতে চান, জিমন্যাস্টিক এই ধরনের কোনো জায়গায় কাজ করেন, সেখানে আপনাকে জিততে হবে। এই সমস্ত কাজের লাইন আপনার জন্য খুব ভালো হবে। গুরু বৃহস্পতি আপনার উচ্চ স্থানে বসে সেই ফল দেবে এবং 12th হাউসে দৃষ্টি দেবে। সেক্ষেত্রে আপনি আপনার কাজের জন্য, আপনার কাজের মানে হায়ার এডুকেশনের জন্য আপনি বাইরে যেতে পারেন, বিদেশ ভ্রমণ করতে পারেন। তাহলে বলবো 19শে অক্টোবর থেকে 23রা ডিসেম্বর অবধি আপনার এই টাইমটা খুব ভালো কাটবে। আপনার স্টাডির জন্য বাইরে যেতে হতে পারে, আপনার কাজের জন্য আপনি দূরে ট্রাভেলিং করতে পারেন এবং আপনি সব কিছুতে সাকসেসফুল হবেন। বড় বড় লোকেদের সাথে আপনার কানেকশন হবে, তাদের সাথে ভালো বন্ডিং হবে। যখন গুরু বৃহস্পতি আপনার 6th হাউসে আসবে, সেক্ষেত্রে আপনার কিছু খরচা হতে পারে এবং বড় সড়ো খরচা হতে পারে।
কিন্তু আপনার খরচাটা একটা ভালো জায়গাতে হবে, যেটায় আপনার বেশ লাভবান হবেন। এর সাথে সাথে গুরু বৃহস্পতি 10th হাউসে দৃষ্টি পড়বে 19শে অক্টোবর থেকে 23 ডিসেম্বর। আপনার ব্যাংকিং সেক্টরে যদি কাজ করে থাকেন, কোনো ট্রান্সফার হতে পারে, বড় পজিশনে যেতে পারেন, আপনার চেয়ার চেঞ্জ হতে পারে। আপনি ম্যানেজমেন্ট লাইনে যদি কাজ করেন, কাউন্সেলিংয়ের কাজ যদি করেন, টিচিংয়ের কাজ করেন, কনসালটেন্সির কাজ করেন, তাহলেও আপনি খুব ভালো ফল পাবেন। আপনার এই সমস্ত কাজে গ্রোথ দেখা দেবে। রাহু আপনার 1st হাউসে বসে আছে, কেতু 7th হাউসে। এই দুজনেরই কোনো পরিবর্তন থাকছে না এই 3 মাসের মধ্যে। সেক্ষেত্রে কুম্ভ রাশির জন্য সবার প্রথমে একটাই বলবো যে কিছুতেই কনফিউশন রাখবেন না, কারণ এই টাইমে রিলেশনে আপনার কনফিউশন আসতে পারে, আপনার স্টাডিতেও কনফিউশন আসতে পারে, এর সাথে সাথে নেগেটিভিটি কাজ করতে পারে। আপনি ধরুন কোনো রিলেশনে আছেন, আপনার বারবার কোথাও গিয়ে মনে হবে যে রিলেশনটা ঠিকঠাক আছে কিনা, বা আপনার লাভ পার্টনারের কারোর সাথে কোনো অ্যাফেয়ার চলছে কিনা, এই বিষয় নিয়ে খুব কনফিউজ থাকবেন। এবং আপনার লাভ পার্টনার যদি আপনার জন্য কিছু করে তাতেও আপনি নেগেটিভ ভাববেন। সেক্ষেত্রে আপনাকে এই সমস্ত কিছুর উপর একটু নজর রাখতে হবে, একটু কন্ট্রোল থাকতে হবে। কেতু 7th হাউসে থাকা মানে ম্যারিড লাইফের ক্ষেত্রে 3টে মাস দুজনকে একটু বোঝার চেষ্টা করুন, দুজনকে সময় দেওয়ার চেষ্টা করুন, আপনাদের তালমিলকে মজবুত করুন, তাহলে আপনাদের ম্যারিড লাইফ ভালো থাকবে। শুক্র আপনার 9th হাউসে ট্রানজিট করবে 2 নভেম্বর মাস থেকে পুরো 26শে নভেম্বর অবধি। এই বছরের এই সময়টা খুব ভালো কাটবে, আপনার জন্য বেস্ট থাকবে। ভাগ্যের ক্ষেত্রে এই মাসে আপনার ভাগ্য পুরো সাপোর্ট করবে আপনাকে। আপনি যদি কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক কাজ করতে চান অবশ্যই করতে পারেন, কোনো ডিসিশন নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন, ফ্যামিলি প্ল্যানিং করতে চাইলে, ট্রাভেল করতে চাইলে আপনি করতে পারেন। এই মাসটা খুব ভালো কাটবে। এই মাসে আপনি কোনো গুড নিউজ পেতে পারেন যাতে আপনার মন আনন্দে ভরে উঠবে। টিপস এবং উপায়: শনিদেবের বীজ মন্ত্র জপ করুন, 108 বার হনুমান চল্লিশা পাঠ করুন ডেইলি, প্রত্যেক দিন সূর্যকে জল দিয়ে সূর্য প্রণাম করুন। 2025-এর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পুরো 3টে মাস এই যে নানা গ্রহের ট্রানজিটে কি প্রভাব পড়বে মীন রাশির জীবনে সেই নিয়ে আলোচনা করব। কোন টাইম ফ্রেম আপনাদের জন্য শুভ, কোন টাইম ফ্রেম আপনাদের জন্য কি করা উচিত, কখন আপনাদের সচেতন থাকা উচিত, সবটা নিয়ে আলোচনা করব। আপনাদের ম্যারিড লাইফ, লাভ লাইফ, ক্যারিয়ার সব কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। দেবগুরু বৃহস্পতি হচ্ছে আপনাদের রাশির স্বামী। সেটি বৃহস্পতি এখন 4th হাউসে বিরাজ করছে, কিন্তু 19শে অক্টোবর থেকে 3rd ডিসেম্বর বৃহস্পতি 5th হাউসে ট্রানজিট করবে, কর্কট রাশিতে উচ্চ স্থানে অবস্থান করবে। আবার 3rd ডিসেম্বর বকরি হয়ে 4th হাউসে আবার ফিরে যাবে। কিছু টাইমের জন্য, কিছু মুহূর্ত, কিছু সময় আপনার জন্য বেস্ট থাকবে। 12 বছর পর এই গুরু বৃহস্পতি এইভাবে ট্রানজিট, উচ্চ স্থানে প্রবেশ, 5ম স্থানে গুরুর প্রবেশ। আপনারা সন্তানকে নিয়ে খুব ভালো সময় কাটবে, অথবা আপনার ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য খুব ভালো সময় থাকবে। সন্তানের দিক থেকে তাদের পড়াশোনার ক্ষেত্রে, তাদের পড়াশোনায় গ্রোথ বাড়বে, তাদের অল্প বয়সে ম্যাচুরিটি বাড়বে, সন্তানের দিক থেকে কোনো রকম সুখবর পেতে পারেন, এবং সন্তানদের হেলথ ভালো থাকবে, সুস্থ থাকবে। আপনার সন্তানের পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ দুটোই ভালো থাকবে। 5ম হাউসে যখন গুরু বৃহস্পতি থাকে, গুরু হচ্ছে জ্ঞানের কারক, শিক্ষার কারক। আপনার শিক্ষায় কিছু চেঞ্জ আসতে পারে। আপনার এবং আপনার সন্তান দুজনেরই পড়াশোনার ক্ষেত্রে যদি কোনো অ্যাডমিশন নিতে চান তাহলে নিতে পারেন, যদি টিচার চেঞ্জ করতে চান করতে পারেন, যদি ফর্ম ফিল আপ করতে চান করতে পারেন, কোনো বড় ডিসিশন আপনি নিতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে বিশাল পরিবর্তন আসবে এবং শুভ পরিবর্তন। এই টাইম ফ্রেম কোনো রকম কোনো এক্সাম থাকে তাহলে সেই এক্সামে আপনি সফলতা অর্জন করবেন, এবং সাথে সাথে গুরু বৃহস্পতির দৃষ্টি সরাসরি আপনার ভাগ্যস্থানে পড়বে এবং আপনার লাভস্থানে পড়বে, আপনার 1st হাউসে পড়বে। সেক্ষেত্রে যখন ভাগ্যস্থানে দৃষ্টি দেবে তখন আপনার ভাগ্যকে মজবুত বানাবে, আপনার ভাগ্যের রাস্তা খুলে যাবে, আপনার হায়ার এডুকেশন দেখা যাচ্ছে, আপনার স্পিরিচুয়াল কানেকশন বেড়ে যাবে। গুরু বৃহস্পতি 11th হাউসে দৃষ্টি দেবে, তখন আপনার প্রমোশন হবে, আপনার ক্যারিয়ার গ্রোথ অনেকটা বেড়ে যাবে।
আপনার ফিনান্সিয়াল প্রবলেম দূর হয়ে যাবে। সাথে সাথে যখন গুরু বৃহস্পতি ফার্স্ট হাউসে দৃষ্টি দেবে, সেক্ষেত্রে আপনার নেচার, আপনার ম্যাচিউরিটি লেভেল বেড়ে যাবে। আপনি কোনো রকম কোনো বাজে সমস্যার মধ্যে ফেসে থাকেন, তাহলে সেই সমস্যা থেকে এবার বেরিয়ে আসতে পারবেন। শনিদেবের 7.5 সেকেন্ড ফেজ চলছে, কারণ সেক্ষেত্রে এই টাইমে আপনার মধ্যে ভয় থাকবে, কনফিউশন থাকবে এবং নেগেটিভ থিঙ্কিং থাকবে। সব সময় আপনি ভাবতে থাকবেন শনিদেব আপনার খারাপ করবে, আপনার কোনো কাজ হবে না। যেমন মানুষ আপনাদের ভয় দেখাচ্ছে নানা রকম ইউটিউব চ্যানেল থেকে, এই সমস্ত ভাবতে থাকবেন, কিন্তু বাস্তবে এরকম বিষয় নয়। আপনি যেমন কর্ম করবেন শনিদেব তেমন ফল দেবে। আপনি সবসময় নেগেটিভ চিন্তা বেশি করবেন, নেগেটিভ চিন্তা ভাবনা যদি করেন আপনার সাথে নেগেটিভ জিনিসই হবে। পজিটিভিটি যদি রাখেন তাহলে আপনার সাথে পজিটিভ কার্যকলাপ হবে। সুতরাং নিজেকে পজিটিভ ভাইবসের মধ্যে রাখুন, কারণ শনি কর্মের ফলদাতা। সেক্ষেত্রে আপনাকে সবসময় শনিদেব নয় কর্ম করাবে, নয়তো আপনি যে কর্ম করে এসছেন সেই কর্মের ফল দেবে। কর্ম যদি ভালো হয় তাহলে ভালো ফল পাবেন, আর সেই কর্ম যদি আপনার খারাপ করে কর্ম এতদিন যাবৎ করে এসছেন তাহলে খারাপ ফল অবশ্যই পাবেন। সবার প্রথমে দেখতে হবে আপনার জন্মকুষ্ঠিদেবে শনিদেবের পজিশন কীরকম রয়েছে। আপনার জন্মকুষ্ঠিদেবে শনিদেব নিজস্ব ঘরে থাকে, খারাপ থাকে, শত্রুর ঘরে থাকে, তাহলে আপনাকে শনিদেব প্রবলেম দিতে পারে। যেমন ধরুন আপনাকে প্রচুর খাটাতে পারে, প্রচুর কর্ম করাতে পারে, আপনার উপর দায়িত্ব দিতে পারে, আপনার উপর প্রেশার দিতে পারে, আপনাকে অনেক ছোটাছুটি করাতে পারে, আপনাকে ট্রাভেলিং করাতে পারে, ফ্যামিলির কিছু প্রবলেম দিতে পারে, আপনার কাজের জায়গায় কিছু প্রবলেম দিতে পারে, আপনাকে টেনশনে রাখতে পারে, আপনাকে সমস্ত প্রবলেম থেকে নিজে জর্জরিত হয়ে যেতে পারেন। এবং 2 নম্বর জিনিস হচ্ছে, যদি আপনার জন্মকুষ্ঠিতে শনি উচ্চ স্থানে থাকে, শনি ভালো প্লেসমেন্টে থাকে, শনি নিজস্ব ঘরে থাকে, তাহলে আপনাকে অবশ্যই দায়িত্ব দেবে। সেই দায়িত্বের সাথে সাথে আপনার লাইফে গ্রোথ করাবে, আপনার ফিনান্সিয়াল প্রবলেম ভালো থাকবে, আপনার ডেইলি ইনকামের রাস্তা খুলে যাবে। যদি আপনি কোনো প্রবলেম ফেসে থাকেন, সেই প্রবলেম থেকে আপনাকে টেনে বার করাবে। আপনাকে আপনার কর্ম তো অবশ্যই করে যেতে হবে, এবং সাথে সাথে আপনি যেমন কর্ম করবেন তেমনই লাইফ কাটাবেন। প্রচুর ঘুষ নিলে সেরকম লাইফ কাটাবেন পার্থর মতো। আর যদি সৎ পথে থাকেন, ক্রমাগত গ্রোথ হতে থাকবে, কেরিয়ারে গ্রোথ হবে, আপনার কাজের জায়গায় গ্রোথ হবে, আপনার কাজের প্রশংসা হবে, আপনার কলিগদের সাথে আপনার ভালো সম্পর্ক হবে। সেক্ষেত্রে সবার জন্য 7.5 খারাপ জিনিস নয়, মাথায় ঢুকিয়ে নিন। 7.5 কোনো ভয় নয়। সাথে সাথে আরেকটা বিষয় আপনাকে বলে রাখবো, আপনাকে একটু বিশেষ করে আপনার ম্যারিড লাইফ, লাভ লাইফের উপর এবং তাদের হেলথ ইস্যুর দিকে একটু নজর দিতে হবে, বুঝে শুনে চলতে হবে। আপনাকে আপনার রাগ জেদের উপর কন্ট্রোল রাখতে হবে, তাড়াহুড়ো করে কোনো রকম ডিসিশন নেবেন না। শনিদেব আপনার যেহেতু ফার্স্ট হাউসে আসবে, সেক্ষেত্রে আপনাকে একটু জেদ তৈরি করবে। আপনার ভুলকে আপনি অ্যাকসেপ্ট নিজেই করতে পারবেন না, রিয়েলাইজ করবেন না যে আপনি কি করছেন। এই ব্যাপারগুলো শনি করায়। শনিদেব 28শে নভেম্বর অবধি ফার্স্ট হাউসে বকরি থাকবে। সেক্ষেত্রে তাড়াহুড়ো করে কিছু বলে দেওয়া, তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেওয়া আপনার জন্য প্রবলেমেটিক হতে পারে। আপনি সে কাজটা করার পর হয়তো রিয়েল লাইফে যে আপনি যে কাজটা তাড়াহুড়োর মাথায় ভুল করছেন, সেই কাজের জন্য আপনার কোনো রকম লাভবান হবেন না। বিশেষ করে আপনার লাভ লাইফ, ম্যারিড লাইফের এইরকম ধরনের সমস্যা হতে পারে। শনিদেব মার্গী হয়ে যাবে, শনিদেবের দৃষ্টি 10th হাউসে থাকবে। সেক্ষেত্রে আপনার ওপর থেকে দায়িত্ব কিছুটা কমে যাবে, আপনার লাইফে অনেকটা গ্রোথ বাড়বে। আপনি জব কবে পাবেন, আপনার প্রমোশন কবে হবে, তাহলে বলবো যে গুরু বৃহস্পতি 19 অক্টোবর থেকে এই যে 23 ডিসেম্বরের মধ্যে যে টাইম, এই সময় সূর্য আপনার 7th হাউসে বিরাজ করবে, রাহু আপনার 12th হাউসে। সুতরাং আপনার একটা বিষয়ে নজর রাখতে হবে, যদি কেউ আপনার ওপর কোনো খারাপ মন্তব্য করে বা আপনাকে ফাঁসানোর জন্য প্ল্যানিং করে, আপনার কাছ থেকে অন্য কারোর সম্বন্ধে কান ভাঙায়, আপনার নেগেটিভ করার চিন্তা ভাবনা করে, আপনার কারোর সাথে খুব ভালো রিলেশন বা তার সাথে আপনার খুব ভালো বন্ডিং, কিন্তু কেউ কোনো কারণে সেই ভালো বন্ডিং সহ্য করতে না পেরে দুজনের মধ্যে সম্পর্কে ভাঙন ধরানোর চেষ্টা করে, তাহলে এই বিষয়গুলোর থেকে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে, আপনাকে সাবধান থাকতে হবে। কিন্তু আপনি এই বিষয়গুলো কিভাবে বুঝবেন যে আপনার পেছনে কেউ এই ধরনের কাজ করছে? যদি হঠাৎ করে কোনো মানুষ আপনাকে এসে অনেক জ্ঞান দেয় বা আপনাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে, কারণ কোনো খারাপ কথা বলে কোনো কিছু একটা সৃষ্টি করে, এই ব্যক্তি আপনার খারাপ করতে চলেছে, আপনাকে নিয়ে কোনো খারাপ প্ল্যানিং তার মাথায় ঘুরছে, সেক্ষেত্রে এই বিষয়টা আপনাকে একটু ধ্যান দিতে হবে।
কেতু আপনার 6th হাউসে বিরাজ করছে, সেক্ষেত্রে আপনার মধ্যে সমস্ত বিষয় নিয়ে একটা এক্সাইটমেন্ট কাজ করবে। আপনি ভাবতে থাকবেন আপনাকে এই করতে হবে, আপনাকে সেই করতে হবে, আপনাকে কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করতে হবে, আপনাকে কিছু বড় কাজ করতে হবে। আপনি ওই চিন্তায় ডুবে থাকবেন। আপনি আপনার ডিজায়ার ফুলফিল করতে পারবেন। আপনার ফরেন ট্রাভেল হতে পারে এবং লং ট্রাভেল হতে পারে। যদি আপনি হসপিটালের কোনো কাজ করেন তাহলে আপনার কাজ অনেক বাড়বে। এর সাথে সাথে আর একটা বিষয় একটু লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আননেসেসারি কোথাও পয়সা খরচা না করে ফেলবেন না। রবি 15 নভেম্বর থেকে 15 ডিসেম্বর আপনার গভর্নমেন্ট এমপ্লয়ি যদি হয়ে থাকেন, কোনো পলিটিক্স কেরিয়ারে যদি থেকে থাকে, তাহলে এই সময় আপনার বেশ ভালো কাটবে। যখন রবি আপনার 9th হাউসে প্রবেশ করবে, শুক্র 8th হাউসে প্রবেশ করবে, তাহলে 2 নভেম্বর থেকে পুরো নভেম্বর মাস অবধি আপনি প্রবলেম ফেস করবেন। তাহলে আপনাকে সেই প্রবলেম থেকে টেনে বার করবে। যদি আপনি সিঙ্গেল থাকেন তাহলে নতুন রিলেশনে যেতে পারেন, বা সম্পর্ক নতুন মানুষের সাথে তৈরি হতে পারে, ভালো বন্ধুত্ব হতে পারে। টিপস এবং উপায়, সবার প্রথমে আপনাকে ডেইলি হনুমান চল্লিশা পাঠ করতে হবে, সাথে সাথে আপনাকে শনিদেবের বীজ মন্ত্র পাঠ করতে হবে 108 বার। ওম শাং শনিশ্বরায় নমঃ। সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম মাস্ট করতে হবে, সূর্যকে অর্ঘ্য দিতে হবে, সূর্যের বীজ মন্ত্র, চন্দ্রের বীজ মন্ত্র পড়তে হবে। বছরের শেষটা 2025 আপনাদের সবার ভালো কাটুক, সুখে থাকুন, ভালো থাকুন।